যে রাবণ যুদ্ধ করবে, কিন্তু রাবণ জানে যে যুদ্ধ যদি সে করে সেই যুদ্ধে গেলে সে আর ফিরে আসবে না। সে আর ফিরে আসবে না। কেন না, ভগবানের সঙ্গে সে যুদ্ধ করে কখনোই পেরে উঠবে না। তাই রাবণ গম্ভীর হয়ে মা বসে বসে কাঁদছে। অঝর নয়নে যখন কাঁদে আমার রাবণ, আমার রাবণ, আর সেই রাবণ কাঁদতে কাঁদতে চুপ করে মন খারাপ করে যখন বসে আছে, রাবণ যখন কাঁদিতে কাঁদিতে এমন সময় মা রাবণ আমার ছোট্ট তার ভাইপো অর্থাৎ রাবণের ভাইয়ের ছেলে, কে বলুন তো? হ্যাঁ, রাবণের ভাই। হ্যাঁ, জোরে বলো। সেই রাবণের ভাইপো এসে দাঁড়িয়েছে মা, দাঁড়িয়ে দেখছে জ্যাঠামশাই বসে আছে এক কোণে। জ্যাঠামশাই, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? ছোট্ট 5 বছরের ছেলে তো, ছোট্ট ছেলে যখন বলছে জ্যাঠামশাই কাঁদছো কেন, রাবণ বলছে ওরে তুই তো জানিস না আমি কেন কাঁদছি। আমার কারণ হলো কাঁদার, আমি মনে মনে ভাবছি আমি যদি এই যুদ্ধে একবার যাই সেই যুদ্ধ থেকে আমি আর আসবো না। কোনো মানুষ যদি মা জানে যে এখানে গেলে আমার মৃত্যু হবে, সে কি সেখানে যেতে চাইবে? রাবণ বলছে ওরে তোর আমি কি বলি, আমি জানি এখানে গেলে আমার যুদ্ধ হবে। রাবণ বলছে শোন, আমি যুদ্ধে যাব, যে যুদ্ধে গেলে আমার মৃত্যু হবে, আমি আর ফিরে আসবো না, সেই জন্য আমি কাঁদছি। তখন বিভীষণের ছেলে ছোট্ট 5 বছরের চিৎকার করে বলে উঠল জ্যাঠামশাই, জ্যাঠামশাই গো, ও জ্যাঠামশাই, জ্যাঠামশাই গো, জ্যাঠামশাই গো, একবার কথা বলো 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 জ্যাঠামশাই গো। জ্যাঠামশাই, তোমার ওই যুদ্ধে যেতে হবে না যে যুদ্ধে গেলে তুমি আর ফিরবে না। আমি কি করতে আছি? আমি যাব, আমি যুদ্ধ করব, তুমি এখানে থাকো। 5 বছরের ছোট্ট ছেলে, সে তো জানে মা যে সে গেলে আর ফিরে আসবে না, কিন্তু সেও বলল জ্যাঠামশাই তুমি যেও না, আমি যাব, আমি যুদ্ধ করব। তাড়াতাড়ি করে বাবা মার কাছে গিয়েছে, বিভীষণের স্ত্রীর কাছে গিয়েছে, গিয়ে ছোট্ট ছেলে আমার 5 বছরের বলে উঠল মা, মা, ও মা, কি হয়েছে খোকা? মা তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও তো মা। সাজিয়ে দেবো কেন, কোথায় যাবি? মা আমি একটু যুদ্ধে যাব। কোন যুদ্ধে? না আমি রামের সঙ্গে যুদ্ধ করব। চিৎকার করে বলে উঠল ওরে খোকা রে, খোকা রে, ওরে খোকা রে, ওরে নয়ন মনি রে, এ কথা শোনার আগে কেন আমার মরণ হলো না? খোকা রে, তুই অমনে করে বলিস না।
তুই আমায় ছেড়ে? মা, আমাকে তুমি সাজিয়ে দাও তাড়াতাড়ি, আমি যাব ওই যুদ্ধে, যে যুদ্ধে গেলে আর কেউ ফিরে আসে না, সেই যুদ্ধে আমি যাব। তুমি আমার সর্বাঙ্গে ওই রামের নাম লিখে দাও। রাম নামে লিখে দাও, রাম নামে লিখে দাও মা গো, রাম নাম লিখে দাও। মা আমার সর্বাঙ্গে সন্তানের রাম নাম লিখে দিয়েছে মা, কিন্তু আবেগের বশে মা আমার কণ্ঠে রাম নাম লিখতে ভুলে গেছে। নিয়তি না বদ্ধাতি একটা কথা আছে মা গীতায়, আমরা বলি না যে এটা আমার কপালের দোষ না, এটা আমার কর্মের দোষ, কিন্তু জানবেন কর্মেরও যেমন দোষ থাকে, যেমন কপালে লেখা না থাকলে সেই কাজটা হয় না। নিয়তি না বদ্ধাতি, নিয়তি যেটা লিখে রেখেছে সেটা আপনার সঙ্গে হবে, কেউ খণ্ডাতে পারবে না বাবা। মা সর্বাঙ্গে রাম নাম লিখে দিল, কিন্তু কণ্ঠে ভুলে গেছে মা রাম নাম লিখতে। আর অমনি কি করেছে, সুন্দর করে রাম নাম লিখে দিয়েছে। আর ওই ছোট্ট আমার বিভীষণের ছেলে, 5 বছরের ছেলে, আস্তে আস্তে কি করেছে, হরিনাম গাইতে গাইতে, রাম নাম জপ করতে করতে যাচ্ছে কোথায় না, স্বয়ং ভগবান রামচন্দ্র শ্রেষ্ঠা তেনার সঙ্গে যুদ্ধ করবে বলে। কিন্তু এদিকে একটাই বাবা কি রাম নাম জপ করতে করতে যাচ্ছে। তো সে যদি রাম নাম জপ করতে পারে, আমরা কেন করবো না মা? আমরাও তো গাইব, তাই তো আমরাও গাইব। তা তিনি যাচ্ছে হরিনাম গাইতে গাইতে, কেমন ভাবে মা, তনকে তবুরে মেদো হাসো কি তার বলে জয় শ্রী রাম। একসঙ্গে গাইব, রাম জয় শ্রী রাম, সবাই মিলে একসঙ্গে। তনকে তবরে বেরো, তনকে তবরে বেরো, জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম। সবাই মিলে করে করতালি দে, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে বলবো, হাত তুলে। কি বলছে, এই लगन लगी लीलाधारी में, কি বলছে মা, लगन लगी लीलाधारी में, जग रे जगमग ज्योति, जग रे जगमग ज्योति, রাম নাম কা হীরা। বলছে কি রাম নামের মধ্যে এমন আছে, হীরার সঙ্গে তুলনা করেছে, হীরার উপরে হলো রাম নাম। এই রাম নাম যদি কেউ বাবা করে, তার সব কিছু বাবা শান্ত করে দেয়। তাই বলছে, কি বলছে, রাম নাম কা হীরা, চল রে জগমগ জ্যোতি, জগ রে জগমগ জ্যোতি, হে মনে কি মুরালি, मन की मुरलियों में, मन की मुरलियों में सुरतर सुंदर, जय सिया राम, जय राधे श्याम, जय सिया राम राम, जय राधे श्याम, जय सिया राम राम, जय सिया राम, जय सिया राम राम, जय सिया राम। ছোট্ট 5 বছরের ছেলে এসে দাঁড়িয়েছে, বিভীষণের ছেলে। আর ভগবান তো মা একেবারে বসে আছে ধনুর্বাণ নিয়ে রথে, কেন, যুদ্ধ করার জন্য। তা যেই না ভগবানের সামনে সে 5 বছরের ছোট্ট ছেলে দাঁড়িয়েছে না, ভগবান চিন্তা করছে এই ছেলেকে, কিন্তু ভগবান তো সব জানে মা, তবুও না জানার ভান করে, কেন, ভক্তকে বাবা পরীক্ষা করবার জন্য। কিন্তু এখানে দেখুন কেমন পরীক্ষা, যে ভক্ত ছোট্ট 5 বছরের ছেলে দাঁড়িয়েছে, সেই বিভীষণের ছেলে দাঁড়ালে কি হবে, ভগবানের পাশে স্বয়ং বিভীষণ দাঁড়িয়ে আছে। বাবার সামনে সন্তান কিন্তু আজ যুদ্ধ করবে, তাহলে বাবা কিন্তু জানে যে ছেলে আজকে নির্ঘাত মরবে।
তাহলে তার আগে কি ভগবানকে তাহলে সাবধান করে দিতে পারে, কারণ ভগবান তো বিভীষণের ডান হাত বাঁ হাত, বলে দিতেই পারে কি না ও আমার ছেলে, তাই তো। ভক্ত বিভীষণ বললো না কেন, ভগবানের সামনে পাশে চুপ করে দাঁড়িয়ে আছে বিভীষণ মা, আর ওই ছোট্ট ছেলে বিভীষণের পুত্র 5 বছরের ও গিয়ে দাঁড়িয়েছে, বলে উল্ল প্রভু আমার প্রণাম নেবেন। এখন রামচন্দ্র বলছে কেন তুই আমার সামনে, কে তুই, কি কারণে এখানে এসেছিস? ছোট্ট 5 বছরের ছেলে বলে উঠল প্রভু আমি ওই রাবণের ভাইপো। ও বাহ, তা কিসের জন্য এখানে এসেছো বাবা? ছোট্ট তো তুমি ছেলে, যুদ্ধের ক্ষেত্রে কি? আগে প্রভু আমি যুদ্ধ করব বলে। যুদ্ধ কার সঙ্গে? না আপনার সঙ্গে আমি যুদ্ধ করব। আর যেই বলেছে আপনার সঙ্গে আমি যুদ্ধ করব, রাবণ একটু বাবা চমকে গেছে। কেন? ছোট্ট 5 বছরের ছেলে, সে কি যুদ্ধ করবে? কি যুদ্ধ করবে? রাবণ যখন বাবা দাঁড়িয়ে আছে, রাবণের ভাইপো যখন দাঁড়িয়ে আছে, আর রাম এখন বিভীষণের দিকে তাকিয়েছে। এইবার ঘটনা দেখুন, বিভীষণ কিন্তু একবারও বলেনি যে প্রভু ওই আমারই ছেলে, একবারের জন্য বলেনি প্রভু ওকে তুমি মেরো না, এটা বলেনি প্রভু। এখন রাম যখন বাবা চিন্তা করছে, কি চিন্তা না, রাম ওই ছোট্ট 5 বছরের ছেলের সর্বঙ্গটা আগে দেখছে। কেন বলুন তো মা, কি জন্য দেখছে বলুন তো? কারণ ওই সর্বঙ্গে মা রাম নাম লিখে দিয়েছে। তা মারবে কোথায় ভগবান? মারতে হবে তো, মারার তো জায়গা খুঁজে পাচ্ছে না আমার ভগবান। চিন্তা করছে, চিন্তা করতে করতে একেবারে কোথায় গিয়েছে, ঠিক জায়গায় গিয়ে বলেছে কাকে? বিভীষণকে, বিভীষণ আমার কাছে এসো। আহা, ভক্ত দেখুন কতটা বুকে পাথর চেপে দিয়ে তার উত্তর দিতে হয়। বিভীষণের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। বিভীষণকে কাছে ডেকেছে, বিভীষণ ভগবান কিন্তু আমার জানে। বিভীষণ তুমি বলো না, বিভীষণ ওকে আমি যে মারবো, কোথায় আমি মারবো? ওর তো মারার জায়গা আমি দেখতে পাচ্ছি। পিতা হয়ে বুকে পাথর চেপে বলছে কেন প্রভু ওর সর্বঙ্গ তুমি দেখতে পাচ্ছ না? বলে না, কেন জানিস? কারণ ওর সর্বাঙ্গেই আমার রামে নামে লেখা, রামে নামে লেখা। যেই বলেছে সর্বাঙ্গে রাম নাম লেখা, সঙ্গে সঙ্গে বিভীষণ বলছে এই যে প্রভু শোনো, তুমি সর্বাঙ্গে রাম নাম লেখা দেখতে পাচ্ছ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি একটা জায়গা ফাঁকা আছে। কোথায় বিভীষণ? দেখাও। প্রভু একবার একটু ওর কণ্ঠের দিকে তাকিয়ে দেখো। আহা, আপনি চাইবেন আপনার সন্তান আপনার চোখের সামনে মরে যায়? আপনি চাইবেন আপনার সন্তানকে কেউ মারুক, সে যতই বড় ভগবান হোক না? কিন্তু বিভীষণ একবারের জন্য বলেনি যে প্রভু তুমি ওকে মেরো না। বিভীষণ বলছে প্রভু ওকে যদি মারতেই হয় তোমার, তুমি ওর কণ্ঠে মারো। সঙ্গে সঙ্গে অন্তরে যাবে ভগবান রামচন্দ্র আমার ধনুর্বাণটা নিয়ে, যেই না বাবা মেরেছে তীর, একেবারে সোজা গিয়ে একেবারে কণ্ঠে লেগেছে ধনুর্বাণ। আর যেই না ধনুর্বাণ লেগেছে, আর আমার থাকতে পারিনি, বিভীষণ চিৎকার করে বলে উঠেছে ওরে খোকা, খোকা রে ওরে নয়ন মনি রে, নয়ন নিধি রে, নয়ন মনি রে, ওরে আমার নয়ন নিধি রে, একবার সারা দে নয়ন নিধি রে। চিৎকার করে উঠেছে খোকা বলে ছুটে গিয়ে মা আমার বিভীষণ বুকে করে তুলে নিয়েছে সন্তানকে। থরথর করে বিভীষণের হাত কাঁপছে। কেন? সন্তানের মৃত্যু নিজের চোখের সামনে। বিভীষণ কেন বাধা দেয়নি জানে না? বিভীষণ জানে আমার সন্তান আজকের মরবে কোনো অসৎ ব্যক্তির হাতে না,
আমার সন্তান আর যদি মরে সে হলো ভগবানের হাতে মরবে, আর ভগবানের হাতে যদি কেউ মরে তার তো স্বর্গ প্রাপ্তি হয়, নরক প্রাপ্তি হয় না। নিতাই গৌর হরি বল। তাহলে ভাবুন মা, সন্তান আমরা ভালোবাসি, সন্তানকে নয়নের মনি করি, কিন্তু সন্তানকে কি বলি দিতে পারবেন ভগবানের চরণে? বিভীষণ পেরেছিল মা, তার জন্য বিভীষণ এত বড় ভক্ত বাবা। কারণ লঙ্কায় আগুন যখন লাগলো সবার ঘর পড়েছিল, কিন্তু বিভীষণ ছাড়া বাবা, বিভীষণের ঘরে আগুন লাগেনি। কেন না, তার মতো বড় ভক্ত এ দুনিয়ায়। তাহলে ভক্ত যদি কেউ হও মা, বিভীষণের মতো হও। ভক্ত যদি কেউ হও, সুদামার মতো ভক্ত হও। ভক্ত যদি হতে হয়, মীরাবাইয়ের মতো মানে ভক্ত হও মা। কেন না, আমরা যেটা ভক্ত ভক্ত করি, আমরা প্রকৃতপক্ষে ভক্ত নই মা। কেন জানেন? আমরা সংসার মাঝে সবাই আবদ্ধ, সংসার মাঝে সবাই আবদ্ধ নই মা। আপনি আপনার সংসার করছেন, সংসার বলুন তো মা আপনার কি দিয়েছে? বুকে হাত দিতে পারবেন, বলতে পারবেন সুখ দিয়েছে? দেয়নি। কেন না, সংসার আপনার শুধু দুঃখ আর কষ্ট ছাড়া আপনাকে কিচ্ছু দেয়নি। হরি বল, রাধে রাধে। কারণ সংসার শুধু আমাদের দুঃখ দিতে জানে না, আর কিচ্ছু জানে না। যেদিন আপনি বুঝতে পারবেন যে সংসার আপনার নয়, আপনি যখন বৃদ্ধ হবে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে মা। একজন পুরুষ মানুষ যতদিন পরিশ্রম করতে পারবে সংসারের জন্য তার মূল্য আছে। একজন নারী যতদিন তার শরীরে দিয়ে সংসারের জন্য পরিশ্রম করে যাবে ততদিন তার বাবা নাম আছে। আর যেদিন বিছানায় পড়বে দূর দূর করে কাটিয়ে। তাই ওই জন্য একটা গান আছে না, ভেবে দেখ মনকে মিছে ঘুরি ভূমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারণ নিতাই মিছে মায়া ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারণ মিছে মায়া ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণ কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণ কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মনে কেউ কারণ মিছে মায়া ভূমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারণ মিছে মায়া ভূমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারণ। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রিয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে, সেই প্রিয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মনে
মন্ডলে ভেবে দেখব কেউ কারো নয়। কি বলছে মা? এই সংসারে শুধু আমরা ভাবি আমিই সব, হ্যাঁ আমার ছাড়া এই সংসার চলবে না, আমি কর্তা আমি কর্তি। আমরা যেই চিন্তা ভাবনাটা করি একটা কথা সর্বদা ভাবলে, 2 দিন 3-এর জন্য ভাবি তোমার কর্তা বলে সবাই মানে, 2 দিনের জন্য ভাবে তোমার কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে, ভেবে দেখব কেউ কারো নয়। মিছে মায়া মন্ডলে ভেবে দেখব কেউ কারো নয়। মিছে মায়া মন্ডলে ভেবে দেখব কেউ কারো নয়। শ্রীরাম সাদে বলে সমনে যখন ডাকবে তারে, শ্রীরাম সাদে বলে সমনে যখন ধরবে চুলে, ডাকবি কালী বলে কালা কালের কালী বলে, ডাকবি তুই কালী বলে কালা কালের কালী বলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। মিছে মায়া ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয়। মিছে মায়া ভবণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয়। মিছে মায়া ভবণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয়। নিতাই গৌর হরি বল। তাই সেই ভক্তের মতো ভক্ত হয়, সংসারের মায়া ত্যাগ করো মা। আজকের যে লীলার বিষয়বস্তু হবে, হ্যাঁ আমরা তো অনেক কৃষ্ণলীলা শুনেছি, আজকের একটু কি অন্যরকম হবে? হ্যাঁ গৌর হরি লীলা আস্বাদন হবে, হ্যাঁ গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ শুনবেন, হ্যাঁ আজকের আমরা আস্বাদন করব আমার গৌরাঙ্গ সুন্দর আর বিষ্ণুপ্রিয়ার বিবাহ, হ্যাঁ সুন্দর করে আস্বাদন করবো। একটু তার মধ্যে তথ্যও জানবো, কিন্তু একটু লীলার মধ্যে আগে প্রবেশ করবো। সবাই মিলে 2 বাহু তুলবো একসঙ্গে। কি গাইবো তো? হ্যাঁ বলবো কি? বলবো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদি কি জয়, নিতাই চাঁদি কি জয়, গদাধরী কি জয়, শ্রীবাস ঠাকুর কি জয়, অদ্বৈত আচার্য কি জয়, ভক্তবৃন্দ কি জয়, যারা খুঁটি হেলান দিয়ে ঘুমোচ্ছে তাদের কি? হরি বল। দেখেছো ঘুমালেও কিন্তু জয় পাওয়া যায়, বুঝতে পেরেছো তো? হরি বল হরি বল। ঘুমাবে? হ্যাঁ ঘুম পাচ্ছে সন্ধ্যেবেলা, একটু সবাই মিলে হাত তোলো একসঙ্গে। হ্যাঁ একসঙ্গে আমার সঙ্গে গাইবো, হ্যাঁ একসঙ্গে বলো দেখি। কৃষ্ণ বলি যাদের হাত তুলছো না, মহাপ্রভু বলল যারা এ জন্মে হাত তুলছো না, পরের জন্মে যে হাত দুটো দেবো আরো ওই দুটো আরো নিয়ে নাও। ওই হাত দুটো নিয়ে এক্সট্রা যে পা দিয়েছি আরো দুটো দেবো, তাহলে কটা হবে মা? হ্যাঁ
চারটে চারটে পা ভালো না দুটো হাত দুটো পা ভালো? এই দেখো এ মরণ দশা বলে কি, দেখো এর নাকি চারটে পা ভালো, এর খুব ইচ্ছা এখান থেকে হামাগুড়ি দিয়ে যাবে আজকের ওখানে। হরি বল, সবাই মিলে একসঙ্গে বলবো। এই হাত দুটো দিয়েছে শুধু কি করার জন্য? কর্ম করার জন্য না, এটা দেওয়ার জন্য। একসঙ্গে তালে তালে কিন্তু, হ্যাঁ হাত দুটো তোলো, 1 2 3 4। কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ প্রেম উদয় হবে, সবাই মিলে মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। যারা ব্যালকানিতে বসে আছো, মানে উঁচু সিট, মানে বৃষ্টি যদি আসে ভিজবে না, এই ভাবটা দিয়ে যারা উঁচু সিটে বসে আছো, আমি বুঝতে পারছি আজকালকার যুগে সবার কোমরের প্রবলেম, আমার নিজেরও। এখন মায়েরা বলবে এখন থেকে দেখবেন, এখন যে বাচ্চা হচ্ছে মায়ের পেটে থেকে তারও সুগার হচ্ছে, যুগটাই এমন হয়েছে। তা আমি বুঝতে পারছি কোমরে ব্যথা, কিন্তু কোমরের বাবা ওই ব্যথা চলে যাবে যদি এ দুটো তোলো। প্রেম সে, সবাই মিলে একসঙ্গে, এর মতো আনন্দ আর নেই কিন্তু মা, আপনি সংসারে যাবেন এই আনন্দ পাবেন না, তাই সবাই মিলে একসঙ্গে। জ্বালা দূরে যাবে, এ নামে অভাব মেটাবে, এ নামে জ্বালা দূরে যাবে, এ নামে অভাব মেটাবে, এ নামে জ্বালা দূরে যাবে, এ নামে অভাব মেটাবে। তোমরা সবাই মিলে একবার বাহু তুলে, সবাই মিলে বাহু তোলে, একবার সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তোলে, এবার বলো না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন, হরি বলে। উলুধ্বনি উলুধ্বনি।
পথ জলে ভাসে এ নামেই বোবা কথা বলে এ নামে পাথর ভাসে জলে এ নামে বোবা কথা বলে এ নামে পাথর ভাসে জলে এ নামে বোবা কথা বলে একবার সবাই মিলে তাই বাহু তুলে সবাই মিলে বাহু তুলে একবার সবাই মিলে তাই বদন ভরে সবাই মিলে বদন ভরে বলো না কৃষ্ণের নাম কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবন চলো চলো রে হরি বলে বাহু তোলে তোমাদের মনোবাসনা পূর্ণ করিবার তরে চলো ওরে ওরে কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে রাধে রাধে শ্যাম আজকে লীলার বিষয়বস্তু জানবো একটু মন দিয়ে আস্বাদন করবো তার মধ্যে তত্ত্ব আমরা জানবো আপনারা সবাই জানেন বাবা বিষ্ণুপ্রিয়া যিনি ছিলেন তার যখন বিয়ে হয় ঠিক বয়স কত ছিল বলুন তো মা বিষ্ণুপ্রিয়া মায়ের যখন বিয়ে হয়েছিল কত বৎসর বিয়ে বয়স ছিল হ্যাঁ জানো না 14 বছর এখন হিসাব করুন তখন মহাপ্রভুর বয়স কত ছিল যেই সময় এখনকার দিনে দেখবেন ওই বয়সটাতে সব দেখবেন গাঁজা খেয়ে উল্টে পড়ে আছে রাস্তার ধারে অথচ তখন মহাপ্রভু সেই বয়সে জগৎবাসীকে কি শিক্ষা দিয়ে সেই বয়সটাই সেই সময় তখন 24 বছর বয়স আজকালকার যুগে 24ও দরকার লাগে না এখন 10 বছর পাঠটা করুক তারপরে তারা রেডি একদম হ্যাঁ সব খাচ্ছে কিন্তু সেই মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে বিবাহ করলো কিন্তু বাবা মহাপ্রভু বিবাহ করলো 24 বছর বয়স ছিল এবং সন্ন্যাসও সেই 24 বছর বয়সে আর বিষ্ণুপ্রিয়া ছিল তখন মাত্র 14 সেই 14 বছরের বিষ্ণুপ্রিয়া ছোট্ট বিষ্ণুপ্রিয়া এখন বাপের বাড়ি মেয়েরা থাকলে যা হয় আর কি যত্ন হ্যাঁ বসে আছে অঝর নয়নে কাঁদছে আর অপলোক লোকে দাঁড়িয়ে আছে কি তাকিয়ে আছে না অপূর্ব দৃষ্টিতে একটা দূর দিগন্তের দিকে তাকিয়ে আছে আর দেখবেন যখন ছোট বয়স থাকে বা ইয়াং বয়স থাকবে দেখবেন এখানে ইয়াং দরকার নেই অনেকে আছেন দেখবেন এখানে সবাই দেখবেন বান্ধবী আছে বিশেষ করে মেয়েদের বান্ধবী থাকে না বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল কে বলুন তো মা জানেন আমরা তো কৃষ্ণলীলা অনেক শুনি অনেক জানি কিন্তু মহাপ্রভুর বিষয়ে আমরা কতটুকু জানি কতটুকু বুঝি বিষ্ণুপ্রিয়ার বান্ধবীর নাম ছিল কি রাধারানীর যেমন বান্ধবীর নাম ছিল ললিতা বিশাখা চম্পকলতা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুচিত্রা চম্পকলতা এরা তো কিন্তু বিষ্ণুপ্রিয়া মায়ের বান্ধবীর নাম ছিল সখী কাঞ্চনা কাঞ্চনা পাশে বসে আছে আর অপরূপ দৃষ্টিতে যখন দূরদিগন্তে তাকিয়ে আছে কাঞ্চনার মা কিন্তু কাঞ্চনাকে ডেকে এনেছে কেন বলুন তো কারণ কাঞ্চনার দুর্দশা দেখে যে মেয়েটা সারাদিন ধরে কেন অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে কাঁদছে কি হয়েছে এটা জানবার জন্য মা আর যেই না কাঞ্চনা
এসেছে বাড়িতে বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া বসে আছে, কাঞ্চনা বলছে, হ্যাঁ রে প্রিয়া, কি হয়েছে তো? তুই এমন করে মনমরা করে বসে আছিস, আমায় বল কি হয়েছে। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে, সখী রে, আমার কি হয়েছে তোকে কি বলবো, তোকে কে শোন শোনে প্রিয়া, তুই আমার কাছে শোন। এখন আমার কাছে শোন বলে যেই কাঞ্চনাকে কাছে এনেছে বাবা, কাঞ্চনা এবার কি করেছে, বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বিষ্ণুপ্রিয়াকে বলছে, সখী বল বল তোর কি হয়েছে। তাই বলছে, সখী রে, তোর কি হয়েছে আমায় তুই বল। প্রিয়ারে কি হইল মনের ব্যথা, প্রিয়ার কি হইল মনের ব্যথা। কে বলছে এটা বলুন তোমার? কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়ার কি হইল অন্তরে ব্যথা, প্রিয়ার কি হইল অন্তরে ব্যথা। ও তুই সনাতনে তনয়া, সনাতন কে বলো? বিষ্ণুপ্রিয়ার বাবার নাম, মানে পিতার নাম। ও তুই সনাতনে তনয়া বিষ্ণুপ্রিয়া, সনাতনে তনয়া বিষ্ণুপ্রিয়া, সনাতনে তনয়া ও তুই বিষ্ণুপ্রিয়া, সনাতনে তনয়া বিষ্ণুপ্রিয়া। কি হইল অন্তরের ব্যথা, কি হইল অন্তরের ব্যথা, সনাতনে তনয়া বিষ্ণুপ্রিয়া, সনাতনে তনয়া বিষ্ণুপ্রিয়া। কি হইল অন্তরের ব্যথা, প্রিয়া কি হইল অন্তরের ব্যথা। কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা। ও তুই অমন করি কেন বসে আছিস বল না পিয়া, কিসের ব্যথা, ওতে মনে করি বসে আছিস বলে রে সখী কিসের ব্যথা। তুই অমন করি বসে আছিস বল না সখী কিসের ব্যথা, ওতে মনে করি বসে আছিস বলে রে সখী কিসের ব্যথা। কি হয়েছে, ও তোর কি হয়েছে, তোর কি হয়েছে, ও তোর কি হয়েছে। তুই অমন করে কেন বসে আছিস বল বল প্রিয়া কি হয়েছে। তুই মনে করি বসে আছিস বলে বল প্রিয়া কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে। কাঞ্চনা বলছে, সখী আমার কাছে সত্যি করে বলতো তোর কি হয়েছে। তখন মা বিষ্ণুপ্রিয়া বলে উঠল, কাঞ্চনা শোন, হ্যাঁ আমার মনে কি ব্যথা, কিসের ব্যথা তুই যদি জানতে চাস তাহলে তোকে আমি বলি। আজ সকালে প্রভাতকালে সূর্য ওঠার আগে যখন সুরধ্বনির তীরে গিয়েছি, গিয়ে কি দেখলাম জানিস? বলে কি দেখেছিস? বলে এই সুরধ্বনির তীরে দাঁড়িয়ে আমি দেখলাম ওই সুরধ্বনির জলে যেই নামতে যাব একটা দেখলাম কি জানিস? বলে কি, একটি সোনার কমল সুরধ্বনির জলে, সোনার হুলুধ্বনি, হুলুধ্বনি একটু, ওরে সোনারে ওরে কাঞ্চনা রে একটি সোনার কমল
সুরধনি জলে কাঞ্চনা ভাসিয়া ভাসিয়া যায়, ভাসিয়া ভাসিয়া যায়। একটি সোনার কমল সুরধনি জলে, সোনার কমল সুরধনি জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। ঝলমল 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 করে কমল ঝলে বলে ঝলমল ঝলমল করে, ঝলমল 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 করে কমল ঝলে বলে ঝলমল ঝলে বলে করে। ওই সোনার কমল সুরধনি, কমল ঝলে বলে ঝলমল ঝলে বলে করে। ওই সোনার কমল সুরধনি জলে সোনার কমল ঝলমল ঝলমল ঝলে বলে করে। সে আরাধনে চলে গেল, আরো দূরে চলে গেল, কমল আরো দূরে সরে গেল, আর দূরে সরে গেল। এখন কাঞ্চনার মাথায় হাত, মনে হয় বিষ্ণুপ্রিয়া পাগল হয়ে গেছে। কেন বলুন তো মা? আচ্ছা মায়েরা একটু এদিকে। আচ্ছা সোনার কমল কোনোদিনও দেখেছেন? সোনার কমল দেখেছেন? হয় কোনোদিনও? হয় সোনার কমল কোনোদিনও জলে ফোটে, ভাসে? কাঞ্চনা বলছে আমি তো দেখছি তুই পাগল হয়ে গেছিস রে প্রিয়া। কেন? বলে শোন, তুই যে সোনার কমল বলছিস, সোনার কমল কোনোদিনও হয়? হ্যাঁ রে, এটাও তো হতে পারে গঙ্গার তীরে ওই গঙ্গার জলে অনেক মরা ভেসে এসেছিল, তার মধ্যে একটাকে তুই দেখেছিস, তাই হয়তো ভাবছিস ওটা সোনার কমল। তখন ওই কাঞ্চনার কথা শুনে বিষ্ণুপ্রিয়া বলছে এই শোন, তোর কি মনে হয় আমি পাগল হয়ে গেছি? সত্যি বলছি রে, ওরে সে সোনার কমলের কি সুন্দর দেখতে। আর শুধু তাই নয়, ওই সোনার কমলকে আমি ধরবো বলে কি করেছি জানিস? বলে কি করেছি? বলে আমি ঝাঁবি দিয়েছি, আমি ঝাঁবে দিয়েছি, ঝাঁবি দিয়েছি, আমি ঝাঁবে দিয়েছি। এই সোনার কমলের উপর ঝাঁপ দিয়েছি, সোনার কমলের উপর আমি দিয়েছি, সোনার কমলের উপর ঝাঁপ দিয়েছি। সোনার কমলের উপর আমি দিয়েছি। কমল আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, কমল আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। এই দেখ শোনো, সত্যি কথা বলি শোন বিষ্ণুপ্রিয়া, তুই যে বলছিস সোনার কমল, সোনার কমল নয় রে। বলে কি? বলে ও এক হলো পচা মরা টরা হবে, তুই সেটাকেই সোনার কমল ভেবে নিয়েছিস। তখন সখী বলছে শোন, আমি বলি তুই যে বলছিস পচা মরা না, তাহলে কাঞ্চনা তোর কাছেই বলি, যেই নামে ঝাঁপ দিয়েছে ধরবো বলে, আর ঝাঁপটা দিতেই কি দেখলাম জানিস? বলে কি? শোন, সোনার কমল নয় রে সই, ওরে কাঞ্চনা উলুধ্বনি উলুধ্বনি, ওই না সোনার কমল, কমল নয় হে কাঞ্চনা, কাঞ্চনা রে সোনার কমল নয় হে। কাঞ্চনা শোন তাহলে, সোনার নয় রে সই, তাহলে কি? তাহলে জানিস কি ওটা? সোনার মানুষ এক, সোনার কমল নয় সোনার মানুষ এখন। আর কি করলো জানিস? বলে কি করলো? আমার
বদন পানে চাই মৃদু হাসি, আমার বদনে পানে চাই মৃদু হাসি, বদন পানে চাই মৃদু হাসি, আমার বদন প্রাণী চায় মৃদু হাসে, বলে আমি তোমার তুমি আমার, আমার বদন প্রাণী চায় মৃদু হাসে, বলে আমি তোমার তুমি আমার, আমার বদন প্রাণী চায় মৃদু হাসে, আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, কমলারও দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। তাহলে বুঝলে কই মা পদাবলীর মধ্য দিয়ে সোনারও কমল নই সই, সোনারও মানুষ এক, আমার বদন পানি চাই মৃদু হাসে, বলে আমি তোমার তুমি আমার। তাহলে মানুষটা কে মা? এখন কাঞ্চনা বলছে হ্যাঁ রে, তুই সোনার কমল এতক্ষণ ধরে বলছিস, তাহলে সোনার কমল নয় সোনার মানুষ? বলছে হ্যাঁ, সোনার একখানা মানুষ দেখেছি, আর তার দেখতে কেমন জানিস? বলে কি? বলছে শোন, যুগ্ন ভ্রু, ললাটে উজ্জ্বল শ্বেত তিলক, আজ অনুলম্বিত বাহু, আর চাঁচর চিকন কেশ, আর গলায় ভ্রমরের নয় গাঁথা একটা মালা আছে। তার মানে বলো তো আজ অনুলম্বিত বাহু কার ছিল বাবা নদিয়ার মাঝে? বলুন তো মা, এদিকে মাইরা, আপনারা তো এত ভাগবত পাঠ শোনেন, এত কীর্তন শোনেন, আজ অনুলম্বিত বাহু মানে এই যে আমাদের হাঁটু, এর নিচে হাত ঝুলে থাকতো, আজ অনুলম্বিত বাহু কার ছিল? হ্যাঁ, শ্রীবাস, হ্যাঁ শ্রী চৈতন্য মহাপ্রভু। আর যুগ্ন ভ্রু মানে জোড়া ভ্রু কার ছিল নদিয়ার মাঝে? মহাপ্রভু। তা এত সুন্দর রূপের মানুষ আমি একজনকে দেখেছি, যার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি প্রিয়া, আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। তা হ্যাঁ রে, রূপের মানুষটিকে দেখলি, দেখে কি করলি? বলে শোন, আমি যেই না ধরতে গেলাম না, সে কোমল আরো কি করছে, দূরে দূরে সরে চলে যাচ্ছে, যেই ধরতে যাচ্ছে দূরে দূরে সরে চলে যাচ্ছে। তাহলে বলে শোন না, আমার মতে যা বলে, তুই যে মানুষটার কথা বলছিস ওই মানুষটা আর কেউ নয়। কে না? তখনই কাঞ্চনা বলছে, যার কথা তুই এতক্ষণ ধরে বললি ও আর কেউ নয়, ও হলো আমাদের নদিয়ার আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল হরি বল। যেই না বলেছে গৌরাঙ্গ মহাপ্রভু, তখন বলছে আচ্ছা সখী শোন, আমার কাছে শোন, আচ্ছা নদিয়ার গৌরাঙ্গ মানে গৌর সুন্দর? বলছে হ্যাঁ। আচ্ছা গৌর সুন্দরকে কি করে আমি দেখবো বলতো? যদি আমায় দেখাতে পারিস তাহলে আমি তো খুব খুশি হই। তখনই মা কাঞ্চনা বলছে, দেখ দেখতে তুই পাবি, তবে একটা কাজ করতে হবে। কি? বলে ভোরবেলা তুই সুরধনির তীরে যাবি। বলছে হ্যাঁ। গিয়ে কি করবি বলতো? বলে কি? বলে গিয়ে ওই সুরধনির তীরে গিয়ে তার নাম জপ করবি, দেখবি তার পাবি। এইবার যেই না বাবা শুনেছে ভোর হয়েছে, ভোর হতে কি করেছে, সুরধনির তীরে আবার জল আনার ছল করে গিয়েছে। কেন? মহাপ্রভুকে দর্শন করবে বলে। আর গিয়ে দাঁড়িয়ে এখন যেই না আজকের মহাপ্রভুকে দেখতে পাইনি, ভক্তের একটু বাবা মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু জানবেন মা, ভগবানকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, সে সর্বদা আছে, সর্বদা সাড়া দেয়, কিন্তু ডাকার মতো ডাকতে হবে। যদি ডাকার মতো না ডাকতে পারো তাহলে কিন্তু সাড়া দেবে না। তাকে ডাকার মতো ডাকতে হবে। আমরা কি ডাকার মতো ডাকি মা? ডাকার মতো তো তাকে ডাকতে হবে। আমরা কতটুকু ভগবানকে সুন্দর করে ডাকি? আমরা ভাবি ভগবানকে একটা বাতাসা, একটা লোকনদানা দিয়ে দিলাম, আমাদের সেবা শেষ, ভগবানের ডাকা শেষ, তাই না মা? সত্যি করে বলো তো মা, সত্যি করে বলবে, ভগবানকে আমরা কিরকম সেবা দিই? একটা বাতাসা, একটা লোকনদানা, এই সীমিত, এর বেশি কি কিছু আমরা দিতে পেরেছি ভগবানকে? হ্যাঁ, দিতে পারিনি বাবা। কিন্তু জানবেন, ভগবানকে সেবা দিতে গেলে আমাদের এখন বর্তমান যুগে কিছু মনে করবেন না, আমরা নিজেদের কিন্তু ধর্মের বিষয়ে কিছু জানি না, কিন্তু পরধর্ম নিয়ে বেশি লাপালাপি করি। কিছুদিন আগে মানে যেটা আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন গেল, হ্যাঁ খ্রিস্টানদের, তাই তো বড়দিন যেটাকে বলি। এদিকে মা, আচ্ছা কারা কারা জন্মদিন মানে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করেছেন, কেক কেটে খেয়েছেন? একটু হাত তুলুন দিন। হ্যাঁ, 25শে ডিসেম্বর কারা কারা করেছেন? একটু হাত তুলুন। এখন অনেকে বলছে কি বলবে ঠিক নেই, হাত তুলে আর কি মরবো? হ্যাঁ, হরি বল। হাত তুলুন, লজ্জা নয়, একটা ভালো পরামর্শ দেব। হাত তুলুন। কারা কারা কেক খেয়েছে? বাহ, বড় বড় কেক। হ্যাঁ, এইবার বলি মা,
আমাদের এই হিন্দু সনাতন ধর্মে একটা মানে অসুবিধা কি জানেন, আমরা সবার আগে বলি আমরা সব ধর্মকে সমানভাবে সম্মান করি আর সব ধর্ম আমার কাছে সমান। এই জায়গাটাই হিন্দুদের সব থেকে মারাত্মক ভুল। কখনো দেখেছেন মা, আমি এখানে ক্যামেরা চলছে বলছি,